আইসিএস পরীক্ষায় টপার হওয়া মধ্যমগ্রামের বাসিন্দা অনিশ কোশারিকে মুখ্যমন্ত্রী শুভেচ্ছাপত্র পাঠালেন। বাড়িতে হাজির খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। মধ্যমগ্রামের চন্দনগড়ের বাসিন্দা অনিশ কোশারি মধ্যমগ্রামের জুলিয়ান ডে হাই স্কুলের ছাত্র। বেস্ট অফ 4-এ 400-র মধ্যে 399 পেয়ে অল ইন্ডিয়াতে টপার হয়েছে। 99.75 মার্কস পাওয়া অনিশ আগামীতে ইতিহাস নিয়ে গবেষণা করতে চায়। তার এই ভাবনাচিন্তাকে সাধুবাদ জানাচ্ছেন বাবা মা থেকে শুরু করে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। ছোটবেলা থেকেই ইচ্ছা ইতিহাস নিয়ে পড়াশোনা করবার, সেই ভাবনাচিন্তাকে সফল করবার জন্য পরিবার পাশে দাঁড়িয়েছে। খাদ্যমন্ত্রী বলেন, মধ্যমগ্রামের মুখ উজ্জ্বল করেছে এই কৃতি সন্তান। আমরা ভীষণ খুশি। রেজাল্ট দেওয়া হবে। মানে রেজাল্ট তো একটু আচমকাই বেরিয়েছে। আমাদের ভেবেছিলাম মে মাসের দিকে বেরাবে, তো এপ্রিল মাসেই বার করে দিয়েছে। একদিকে ভালো, বেশিক্ষণ চিন্তা করতে হয়নি যে বেরাবে বেরাবে বেরাবে, তাড়াতাড়ি হয়ে গেছে। এবং যা রেজাল্ট দেখলাম, যা ভেবেছিলাম তার থেকে অনেকটাই বেটার হয়েছে। এক্সপেক্ট করিনি এতটা পাবো। 99.75% হয়েছে বেস্ট অফ 4-এ। সেটা এক্সপেক্ট করি, যেমন 98 হয়তো হতে পারে ওরকম, কিন্তু মানে এটা দেখে নিজেই একটু মানে ঘাবড়ে গেছে। আমাদের বোর্ড র্যাঙ্কিং বার করে না কোনো অ্যাজ সাচ। না না, আইসিএসসি তে কখনো র্যাঙ্কিং পাবলিশ করে না, কিন্তু এই নিউজ আউটলেটরা বানায়। পরবর্তীকালে মানে কিছুদিন পরে দেখা যাবে যে কারা কারা কত পার্সেন্ট পেয়েছে, কিন্তু আমাদের বোর্ড কখনো পাবলিশ করে না, ইন্ডিভিজুয়ালি শুধু দেখতে পাওয়া যায়। না, আমাকে যেতে বলা হয়েছে পরে, তো পরের দিকে একটু যাব, এখনো অব্দি যাওয়া হয়। এগিয়ে যাওয়ার পারিবারিক ভাবে তার কাছ থেকে বেশি তুমি অনুপ্রাণিত? মা বাবা তো সবকিছুতেই আমাকে সাথে দিয়েছে, মানে কিছুতেই এমন না যে বাধা দিয়েছে যে এটা করিস না ওটা করিস না। যেটা আমি মানে ভেবেছি যে মানে আমি যেমন অন্যদের থেকে আলাদা জিনিস নিয়েই পড়েছি। ক্লাস 9 মানে 9-10-এও আমার ইকোনমিক্স ছিল, যেখানে অন্যদের কম্পিউটার ছিল, এবং এখানে আমি হিউম্যানিটিস নিয়ে পড়েছি, আর্টস নিয়ে, যেখানে অন্যরা সায়েন্স নিয়ে পড়েছে। এবার আমাকে কখনোই বাধা দেয়নি যে না তোকে যেটা অন্যরা করছে সেটাই করতে হবে। যেটা আমাকে বলেছে যেটা তুই পাচ্ছিস, যেটা তুই বুঝছিস, যেটা তুই কমফর্টেবল, যেটা তুই করতে চাস সেটা কর। তো সেটার জন্য আমি দুজনের কাছেই ধন্য, কারণ দুজনেই আমাকে সাপোর্ট করেছে। এবং আমার অন্য অন্য টিচার যারা আছে, যেমন আমাকে ছোটবেলা থেকে পরিচিত দেবযানী আন্টি বলে, তিনি আমাকে খুব হেল্প করেছেন। এবং আমার ক্লাস 11-12 স্কুলের টিচাররা, যেমন চৈতি ম্যাম বলে আছে, তো এনারা বহুত হেল্প করেছে সব কিছুতেই। শুধু পড়াশোনাও না, এমনি মানে নর্মাল স্থিতি, স্কুলের লাইফ, এভরিথিং, সব কিছুতেই। এবার পরবর্তী ধাপ কি ভাবছো? আমার ইচ্ছে পিএইচডি পারসিউ করা হিস্ট্রিতে, এবং তার জন্য এবার তো কলেজ অ্যাডমিশন নিতে হবে। সেটা ব্যাচেলার্স ফার্স্টে, তারপরে মাস্টার্স, তারপরে পিএইচডি করার ইচ্ছা আছে। ওরমভাবেই এগোনোর ইচ্ছা। আনলেস কিছু মানে বাধা, হওয়া তো উচিত না, কিন্তু যেরকম হওয়া উচিত সেরকমই হবে, ওটাই ইচ্ছে। তোমার নামটা? অনিশ কোশারি। রেজাল্ট দেখে আপনারা কতটা আনন্দ পেয়েছেন বা পরের ধাপগুলো নিয়ে? রেজাল্টে প্রথম কথা খুবই খুশি। এবং ছেলে হিস্ট্রি নিয়ে মানে পিএইচডি, প্রথমত পিএইচডি করে রিসার্চ করতে চায়, তারপরে প্লাস প্রফেসরি লাইনেও যেতে চায়। তো প্রথম ছোটবেলা থেকে ও যেদিকে ন্যাক আছে সেটাই আমরা সাপোর্ট করে গেছি। মানে ছোটবেলায় যখন ছিল, যে ঘরে দেখবেন ওর জিওগ্রাফি সব ম্যাপ ট্যাপ যে আছে, ওয়ার্ল্ড ম্যাপ ট্যাপ সব এই ঘরে লাগানো আছে। ও ছোটবেলা থেকেই ওর ন্যাক আছে এদিকে। তো হিস্ট্রি লাইনটাও ছোটবেলা থেকেই মানে ইন্টারেস্টেড বেশি ছিল, তো সেটা আমরা পুরো সাপোর্ট করেছি। তো রেজাল্ট এখন সেই হিসেবে অ্যাকর্ডিংলি হচ্ছে। এবার পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি কৃষি বেশি, পাশাপাশি তো গান বাজনা বা খেলাধুলো? খেলাধুলায় ইন্টারেস্টেড আছে। ক্রিকেট, হ্যাঁ, না করে, বন্ধু বান্ধবের সঙ্গে করে। ক্রিকেট, ফুটবল এতে ইন্টারেস্টেড আছে। লেখাপড়া ছাড়াও সবচেয়ে প্রিয় কি বলতে গেলে? খেলা, খেলা দেখা, বেসিক্যালি খেলা নয়, খেলা দেখতে ভালোবাসে বেশি। বিদেশি ফুটবল যেগুলো আছে সেগুলো দেখতে ভালোবাসে। আপনার নামটা? অভিজিৎ কুশারি।
আজকের রেজাল্ট আপনি কি আপনার অনুভূতি বা আপনি কি ভাবছেন বা পরবর্তী সময় এটা সবকিছু হয়েছে? খুব খুশি, রেজাল্ট দেখে তো খুশি হবই। আর ও যেটা ভেবেছে সেটা যদি সবকিছু ফুলফিল হয় তাহলেই আনন্দ, আর কিছু বলার নেই। ওসব এগিয়ে যাক ঠিকঠাক করে। আর ওর এত রেজাল্ট ভালো থেকে পরিবারের সবাই কতটা খুশি বা ওর আত্মীয়-স্বজন? হ্যাঁ, সবাই খুব খুশি, খুব খুশি। আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে সবাই খুব খুশি, খুব আনন্দ। মানে আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার মতো একটা পদক্ষেপের দিকে যাচ্ছে মনে হয়। হ্যাঁ। কি বলবো? হ্যাঁ, অবশ্যই। ও যত সাফল্য পাবে সবতে আমাদের তো আনন্দ হবে। পরের ধাপ নিয়ে কিছু আলোচনা হয়েছে আপনার? হ্যাঁ, এটাই যে ও পিএইচডি করবে হিস্ট্রি নিয়ে, তারপর প্রফেসর লাইনটাই ওর ইচ্ছা। তাতে আপনাদেরও কোনো আপত্তি নেই, ও যেটাতে ঠিকঠাক হবে। সম্মান। নিবেদিতা কুশারি।